উত্তরার সাংবাদিক সমাজে এক ব্যতিক্রমী আমেজ ছড়িয়ে দিল এক চমৎকার আয়োজন, তা হচ্ছে ফল উৎসব। নাগরিক টেলিভিশনের উত্তরা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ পারভেজের উদ্যোগে এবং চ্যানেল এস-এর প্রতিবেদক টিআর খান মোরাদের সহযোগিতায় ২০ জুলাই রবিবার ৫ ঘটিকায় অনুষ্ঠিত হল এই প্রাণবন্তর আয়োজন। উৎসবটি শুধু ফল খাওয়ার উপলক্ষই ছিল না, বরং এটি পরিণত হয় সাংবাদিকদের এক হৃদয়পূর্ণ মিলন মেলায়। উত্তরার পরিচিত ভিন্ন ভূতের আড্ডা যেন সেদিন রূপ নেয় ফলের সর্বভূমিতে। দেশি বিদেশি নানারকম ফল, আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, কলা, লটকন এবং তরমুজ, আপেল, মালটা, আমলকি সহ সব মিলিয়ে চোখ ধাঁধানো পরিবেশনা। শুধু স্বাদ গ্রহণে সীমাবদ্ধ ছিল না এই আয়োজন, ফলের সাথে জমে ওঠে আড্ডা, হাসি আর পুরোনো দিনের গল্প। অনুষ্ঠানে অংশ নেন উত্তরার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। অনেকে জানান, দীর্ঘদিন পর এমন একটি আয়োজন সবাইকে একত্রিত করে সম্পর্কের বন্ধন আরও গভীর হয়। আয়োজক সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ বলেন, আসলে স্নেহ ভাই, আমরা আজকের এই যে আয়োজন, এই আয়োজন শুধুমাত্র আমাদের আমি নয়, আমার সাথে রয়েছে মুরাদ ভাই, আমাদের মুরাদ ভাই রয়েছেন। মুরাদ ভাই এবং আমরা দুজনের উদ্যোগে আয়োজন, আজকে সাংবাদিকদের জন্য আয়োজন করা। আপনি মনে হয় নিশ্চয়ই জানবেন যে ফল উৎসব, উত্তরা সাংবাদিকদের জন্য এ ধরনের ফল উৎসব, একসাথে বসে সবাই ফল খাওয়া, 15-20 প্রকারের যে ফল, এই ফলগুলো এখানে খাওয়া এবং দেখা, উপভোগ করা, এটাই প্রথম আমরা করেছি। তো আমরা এই অনুষ্ঠান করার কারণ একটাই, যে সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা বাড়ানো, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো, তাদের ভিতরে ভালো সম্পর্ক গড়ে তোলা। আসলে আমরা তো সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো কাজের কারণে একটা অন্যের সাথে ওইভাবে দেখা হয় না। একটা অনুষ্ঠানের মাধ্যমে, ফলোৎসবের মাধ্যমে, যেহেতু এখন ফলের মাস, আসলে ফলোৎসব আপনি বলতে পারেন ফলোৎসব কেন, আমরা এতে বুঝতে করবে খাবার দাবারের খিচুড়ি বলেন, আপনি তেহারি বলেন, বিরিয়ানি বলেন, এই ধরনের অনুষ্ঠান কিন্তু অনেকগুলো হয়েছে, অনেকগুলো আমরা আগে করেছি। তো যেহেতু ফলের মাস, এই ফল উৎসবটা এই জন্যই করা হয়েছে। তো এই ফল উৎসবে আমি আশা করছি অনেকেই এসেছেন, অনেকে উপভোগ করার জন্য এসেছেন, অনেকে রাস্তায় আছেন, তারাও আসবেন। আমরা মূলত উত্তরার সাংবাদিক, যে যারা সাংবাদিকতা করে, পেশাদারিত্বের সাথে মাঠে যারা সাংবাদিকতা করে, এই সংবাদকর্মীদের উদ্দেশ্যে আজকের আয়োজন। আমি আশা করব সবাই এই ফল উৎসব উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভবিষ্যতে আমাদের এই আয়োজন বিভিন্ন সময়, বিভিন্ন আয়োজন অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এস-এম মাহমুদ হাসান। তিনি বলেন, আমাদের সহযোগিতা কিন্তু এই ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উত্তরায় প্রায় বলা যায় যে 1 থেকে 150 সাংবাদিক রয়েছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, জাতীয় পত্রিকা, টেলিভিশন সহ বিভিন্ন অঙ্গনের কিন্তু এখানে উত্তরায় বসবাস করে সাংবাদিকরা। এবং উত্তরা কিন্তু বিশাল বড় একটি এলাকা, রাজধানীর মধ্যে এখন বলা যায় যে রাজধানী হলো উত্তরা। সেই উত্তরার যারা সাংবাদিক রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই ফল উৎসব, বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমাদের এখানে ফল রয়েছে। আসলে ফলের যে সময়টা, সেই সময়টা চলে যাচ্ছে, সেই একবার শেষ অংশে কিন্তু আমরা এই ফল উৎসবের আয়োজনটা করেছি। জাতীয় ফল কাঁঠাল শুরু করে এবং অনেক নতুন ধরনের ফলও এখানে কিন্তু আমরা সংযুক্ত করেছি। যারা সাংবাদিক এসেছেন বা অনেকজন আসতেছেন, মোটামুটি আমাদের যে হল রুম আছে, সেই হল রুমে কিন্তু অনেক সিনিয়র সাংবাদিক যারা রয়েছে, তারা প্রায় 30-40 বছর সাংবাদিকতার বয়স, এবং আমরা যারা তরুণ সাংবাদিক রয়েছি, নতুনভাবে কাজ শুরু করেছি, এবং নতুন যে সিস্টেম, মাল্টিমিডিয়া যুগ বর্তমান চলমান রয়েছে, যারা এই ধরনের সাংবাদিক রয়েছে, আমরা কিন্তু সকলে এখানে কিন্তু একত্রিত হয়েছি বড়দের মাঝে। এই জমকালো আয়োজনের ব্যাপারে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার চপ্পল সর্দারকে জিজ্ঞাসা করা হলে এ সময় তিনি তার মতামত ব্যক্ত করে বলেন, সবাই সিনিয়র জুনিয়র একটা মিলন মেলা তৈরি হয়েছে, এটা দেখে আসলেই আমাদের মন ভরে যাচ্ছে। অনুষ্ঠান যেন ভবিষ্যতে বা আবারও আমরা এই অনুষ্ঠান পাই, এই আশা ব্যক্ত রাখি। একটা পরিবেশে উত্তরা ভূতের রাস্তা রেস্টেড হয়ে এরকম একটা পরিবেশে আমরা অনুষ্ঠান আসতে পেরে আমাদের অসংখ্য খুব ভালো লাগছে। এমন উদ্যোগ যেন উত্তরার সাংবাদিক সমাজে এক নতুন ধারার সূচনা করে, যেখানে সহমর্মিতা, বন্ধুত্ব আর পেশাদারিত্ব পাশাপাশি পথ চলে।